হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য কিন্তু আজকে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে সিলেবাসটি রয়েছে তোমাদের ভিএসসি সেই ভ্যাক পেপার থেকে আজকে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা নিয়ে কিন্তু আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমাদের এই যে সাবজেক্টটার পরীক্ষা হবে সেটা কিন্তু সম্পূর্ণ এমসিকিউ ওরিয়েন্টেড পরীক্ষা হবে। সুতরাং আজকে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব, এরপরে প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব, কোন জায়গা থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু তোমাদের যে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ যে এমসিকিউগুলো থাকবে বা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে, আমাদের কাছে ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 699 টাকা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে অল সাবজেক্ট। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ায় ইউনিট 1-এ রয়েছে ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন কি কি রয়েছে ভূগোল থেকে? ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, এখানে ল্যান্ডস্কেপ, মাউন্টেন্স অ্যান্ড রিভার, অর্থাৎ ভারতের যে ভূপ্রকৃতি রয়েছে সেই ভূপ্রকৃতি তোমরা পড়বা। পাহাড় পর্বত পড়বা, তোমরা এখানে মালভূমি, সমভূমি পড়বা, রিভার্স মানে নদ নদী পড়বা। দেন রয়েছে পপুলেশন, ইটস গ্রোথ, ডিস্ট্রিবিউশন অ্যান্ড মাইগ্রেশন, অর্থাৎ এখানে জনসংখ্যা সম্পর্কে পড়বে এবং তার বৃদ্ধি সম্পর্কে পড়বে। ডিস্ট্রিবিউশন অ্যান্ড মাইগ্রেশন বলতে যে বিস্তারটা কি করে হয়েছে সেটা, এবং মাইগ্রেশন মানে উদ্বাস্তু সমস্যা সম্পর্কেও তোমরা জানবে। আর কি রয়েছে? আমাদের রয়েছে পিপল অ্যান্ড দেয়ার কালচার ইন ইন্ডিয়া, এখানে ভারতের যে মানুষের যে সংস্কৃতি রয়েছে এবং বিভিন্ন জনগোষ্ঠীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। তাদের মেজর ফেস্টিভ্যালস মানে মূল মূল উৎসবগুলো সম্পর্কে আমরা জানবো। দেন ট্র্যাডিশনস সম্পর্কে আমরা জানবো এবং কস্টিউমস মানে তাদের পোশাক আশাক সম্পর্কে জানবো। ইউনিট নাম্বার 2তে রয়েছে আমাদের ইতিহাসের বিষয়। এবারে এই ইতিহাসের বিষয় থেকে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো? রিলিজিয়াস ট্র্যাডিশন অফ ইন্ডিয়া, মানে ধর্মীয় বৈচিত্র্য ভারতবর্ষের, যেমন মনে করো বৈদিক এজ, বুদ্ধিজম, জৈনিজম, ভক্তি, সুফি, সোশ্যাল রিফর্ম মুভমেন্ট অ্যান্ড রিভাইভালিজম। তো এই সমস্ত বিষয়গুলো বৈদিক যুগ সম্পর্কে আমরা পড়বো। এখানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা পড়বো, জৈন ধর্ম সম্পর্কে আমরা পড়বো, ভক্তি মুভমেন্ট, সুফি মুভমেন্ট, এছাড়া সোশ্যাল রিফর্মস মুভমেন্টগুলো সম্পর্কেও আমরা পড়বো। নেক্সট কি রয়েছে? আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ ইন্ডিয়া, মানে ভারতের স্থাপত্য শিল্প সম্পর্কে আমরা পড়বো। এখানে রয়েছে ইন্দাস টাউন প্ল্যানিং মানে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, এখানে রয়েছে রক কাট আর্কিটেকচার, এখানে আমাদের যেটা আমরা বলবো প্রস্তর চিত্র, বিশেষ করে স্থাপত্য চিত্র। দেন স্টাইল অফ টেম্পল অ্যান্ড টেম্পল আর্কিটেকচার, এখানে আমাদের যে মন্দির স্থাপত্য শৈলী রয়েছে সেটা সম্পর্কে আমরা পড়বো। ইন্দো ইসলামিক আর্কিটেকচার মানে ইন্দো ইসলামিক যে স্থাপত্য শৈলী আছে সেটা আমরা পড়বো। কলোনিয়াল আর্কিটেকচার আমরা পড়বো, এখানে ঔপনিবেশিক যে স্থাপত্য আছে সেগুলো সম্পর্কে পড়বো। অজন্তা পেইন্টিং অ্যান্ড হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্ট সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। এর পরবর্তী যে ইউনিটটা রয়েছে ইউনিট নাম্বার 3, এটাও ইতিহাসের বিষয়। এটা স্বাধীনতা সংগ্রাম থেকে দিয়েছে, ফ্রিডম স্ট্রাগল মানে স্বাধীনতা সংগ্রাম। এখানে রিভোল্ট অফ 1857 মানে 1857 সালের মহাবিদ্রোহ আমরা পড়বো। ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কে, স্বদেশী মুভমেন্ট বা স্বদেশী আন্দোলন, গান্ধিয়ান মুভমেন্টস মানে গান্ধীজির যে আঞ্চলিক আন্দোলন এবং জাতীয় আন্দোলনগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো। গান্ধীজির আঞ্চলিক আন্দোলন বলতে গেলে চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ, সেগুলো আমরা পড়বো। দেন এখানে রয়েছে গান্ধীজির যে জাতীয় আন্দোলনগুলো, বিশেষ করে ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, খিলাফত আন্দোলন, এই সমস্ত বিষয়গুলো আমরা পড়বো। নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সম্পর্কে আমরা জানবো, পড়বো। এখান থেকে বিভিন্ন শর্ট কোয়েশ্চেন্স, এমসিকিউ ওরিয়েন্টেড কোয়েশ্চেন্সগুলো আমরা পড়বো। ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন অফ ইন্ডিয়া মানে এখানে স্বাধীনতা রয়েছে এবং পার্টিশন অফ ইন্ডিয়া বলতে গেলে এখানে বোঝাচ্ছে যে ভারতের যে দেশভাগ সেই দেশভাগ সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়ব। ইউনিট নাম্বার 4 যেটা পরবর্তী ইউনিট রয়েছে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কি বলবো যে সংবিধান রয়েছে সেই ভারতের সংবিধান সম্পর্কে আমরা এখানে পড়বো। এখানে রয়েছে প্রিয়াম্বল বলতে বোঝাচ্ছে প্রস্তাবনা, আমরা প্রস্তাবনা পড়বো। সেলিয়েন্ট ফিচার্স মানে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক যে
মানে অধিকারগুলো রয়েছে সেগুলো, ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্য, সেগুলো আমরা পড়বো। এখান থেকে রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়গুলো রয়েছে এবং সংবিধানের যে পার্টটা রয়েছে ইউনিট নাম্বার 4, এবং সর্বশেষ আমাদের যে ইউনিট রয়েছে সেটা ইউনিট নাম্বার 5, অর্থাৎ এখানে পঞ্চম অধ্যায় থেকে আমরা পড়বো ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ ভারতের যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতি। যেমন এখানে মিক্সড ইকোনমি রয়েছে, মানে মিশ্র অর্থনীতি। প্ল্যানিং কমিশন বলতে এখানে পরিকল্পনা কমিশন, যেখানে বিশেষ করে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ, এই সমস্ত বিষয়গুলো আমরা পড়বো। এছাড়া রয়েছে লিবারালাইজেশন আফটার 1991, মানে 1991 এর পরবর্তীকালে যে অর্থনৈতিক উদারীকরণ যে আছে সেই উদারীকরণ সম্পর্কে আমরা পড়বো। তো এই 5টা ইউনিটের উপর বেস করে যত এমসিকিউ গুলো রয়েছে সেগুলো আমরা তোমাদের সঙ্গে ধীরে ধীরে আলোচনা করব। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি, খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, তার কারণ তোমাদের পরীক্ষার কিন্তু আর খুব একটা বেশি সময় নেই, হাতে গোনাগুনতি আর মাত্র কয়েকটা মাস রয়েছে। সুতরাং এর মধ্যে তোমরা যদি আমাদের সঙ্গে অ্যাডমিশন না হও, যুক্ত না হও, তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু সমস্যা হতে পারে। সুতরাং প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে হলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, এবং কোনো কোয়ারিজ থাকলে আমাদের সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।